আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য আবারও কঠোরতর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি যে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন সেটি তিনি আবারও মনে করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সময়ের মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ব্যাপক ক্ষতি করা হবে ইরানের। কোথায় ক্ষতি করা হবে সে বিষয়টিও ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে মঙ্গলবার দিনটি হবে ব্রিজ ডে, মানে সেতুর দিবস। আর এই দিনটি হবে বিদ্যুৎ কেন্দ্রের দিবস। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন হুঁশিয়ারি দিচ্ছেন যে ইরানের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে সেগুলো তিনি ধুলায় মুছিয়ে দেবেন এবং ইরানের যে ব্রিজগুলো রয়েছে সেগুলো তিনি ধ্বংস করবেন। অর্থাৎ ইরানের যেই অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোগুলো তিনি ভেঙে দেবেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানকে তিনি প্রস্তর যুগে পৌঁছে দিতে চান। তাহলে যুদ্ধ যখন হয়, যুদ্ধেরও তো কিছু নীতি আছে, কিছু আইন কানুন আছে। সে নিয়ম এবং নীতির ভেতরে বেসামরিক স্থাপনাতে বা অবকাঠামোতে হামলা করা যায় না। কিন্তু এর আবার ব্যতিক্রম রয়েছে, মানে সব আইনেরও ব্যতিক্রম রয়েছে। যুদ্ধের আইন অনুযায়ী কেবল তখনই অবকাঠামোতে হামলা করাটা বৈধ হয় যখন এর ফলাফল সামরিক লক্ষ্য অর্জনের জন্য দরকার হয়। অর্থাৎ বিশাল সামরিক লক্ষ্য অর্জন হচ্ছে, কিন্তু এজন্য কিছু বেসামরিক ক্ষয়ক্ষতি তখন মেনে নেওয়া হয়। এখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীকে খুলে দেয়া এবং এজন্য ইরানের উপরে চাপ প্রয়োগ করার অংশ হিসেবে তিনি বলছেন যে বেসামরিক স্থাপনাগুলোকে তিনি আক্রমণ করবেন। এখন এই বেসামরিক স্থাপনাকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প কি ধরনের সামরিক সুবিধা পাবেন এটা একটা আলোচনার বিষয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে আলটিমেটাম দিয়েছেন, পাশাপাশি তিনি এটিও বলেছেন যে আলাপ আলোচনা চলছে এবং আলোচনার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এই একটা চুক্তিতে ইরানকে পেতে চান ডোনাল্ড ট্রাম্প এবং তিনি চান যে হরমুজ প্রণালী যেন খুলে যায়। কারণ হলো যে হরমুজ প্রণালীর উপরে ইরান যখন নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, ইরান বৃষ্টির মতো জাহাজে হামলা করেছে বলে বলা হয় এবং তারপর ভয়ে এই পথ দিয়ে তেল পরিবহন করা বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট এলএনজি এবং ক্রুড অয়েলের 20% অর্থাৎ 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। এটি যখন ইরান নিয়ন্ত্রণে নিয়ে গেছে এবং জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে, মানে সীমিত করে দিয়েছে, কিছু কিছু জাহাজ চলছে ইরানের অনুমতি নিয়ে, ইরানকে ট্যাক্স দিয়ে, তখন বিশ্ববাজারে এর একটা প্রভাব পড়েছে এবং বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। আবার ধরুন, বাব আল মানদেব নামে আরেকটা প্রণালী রয়েছে, ওটি ইয়েমেনের দিক থেকে, এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীরা রয়েছে। হুতিদের সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো এবং হুতিরা ইরানের পক্ষে যুদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। এখন যদি হুতিরা বাব আল মানদেব প্রণালীটা বন্ধ করে দেয়, তাহলে সেই প্রণালী ধরে যে জাহাজগুলো সুয়েজ খালে যাচ্ছে সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে। অর্থাৎ ইরান এবং তার বন্ধুদের হাতে বিশ্বের অর্থনীতির অবস্থা আরো খারাপ করে দেওয়ার যে সামর্থ্য বা সুযোগ সেটি রয়েছে এবং এই একটা আশঙ্কাও সেখানে তৈরি হয়েছে, কারণ ইরানের যে স্পিকার তিনি এই প্রসঙ্গে কিছু ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই আলটিমেটাম দিয়েছেন, এই আলটিমেটামটা নতুন নয়। তিনি প্রথমে আলটিমেটাম দিয়েছিলেন 48 ঘন্টার, তারপর তিনি সরে আসেন সেই আলটিমেটাম থেকে, তার মেয়াদ তিনি বাড়িয়েছিলেন 5 দিন। 5 দিন পরেও তিনি হামলা করেননি এবং সেখান থেকে সরে এসেছেন, এসে তিনি মেয়াদ বাড়িয়েছেন 10 দিন। এই 10 দিনের মধ্যে এই শেষ সময়টা পার হচ্ছে এবং মঙ্গলবার দিন এটি 10 দিন পার হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন গলায় বলছেন যে হরমুজ প্রণালী খুলে না দিলে তিনি আক্রমণ করবেন। এ বিষয়ে ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য আসেনি। কোনো চুক্তিতে পৌঁছানো কিংবা হরমুজ প্রণালী খুলে দেয়া এসব বিষয়গুলো নিয়ে ইরান সুস্পষ্ট কোনো কথা বলেনি। কিন্তু ইরানের যে মনোভাব তা থেকে বোঝা যাচ্ছে যে ইরানের নিজস্ব কিছু শর্ত রয়েছে, যে শর্তের মধ্যে এত ক্ষতির পর ইরানের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়গুলো রয়েছে। আবার ধরুন, ইরানকে যে ধরনের আক্রমণগুলো করা হচ্ছে, ইরান যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেই দেশগুলোতে একই ধরনের স্থাপনায় তারা হামলা চালাচ্ছে। যেমন একটা পেট্রোকেমিক্যাল কারখানাতে ইরানের হামলা করেছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এবং আমরা মধ্যপ্রাচ্যের আরো অন্তত 2টি দেশে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগার খবর পেয়েছি এবং আহ অন্তত একটি আহ মানে লবণাক্ত পানিকে বিশুদ্ধ পানিতে পরিণত করার কারখানা বন্ধ করতে হয়েছে একটি দেশের, সেই খবর আমরা পেয়েছি। ফলে পরিস্থিতি আসলে সেখানে ভালোর দিকে যাচ্ছে না, উত্তেজনা ক্রমেই বাড়ছে
এবং ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি উত্তেজনাকে কোথায় নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।